পাইসিস হলো ডিপ ক্রিয়েটিভ অবসেশনের রাশি। আপনারা মীন রাশি এবং মীন লগ্নের মানুষজন, আপনাদের বয়স যাই হোক, পেশা যাই হোক, আপনাদের জীবনের সব কিছু নিয়ে একটা ডিপ ক্রিয়েটিভ অবসেশন আছে এবং এটা আপনাকে একটা সাধনার পর্যায়ে আপনারা নিয়ে যান। কিন্তু এই অবসেশনটা এই গত 2-3 মাস ধরে একটু প্রবলেমের দিকে যাচ্ছে, আর সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এখন এটা একটা অসামাজিক অবসেশনের দিকে চলে যেতে পারে। অক্টোবর মাসে কি হতে পারে এবং কিভাবে এখান থেকে বের হবেন তা নিয়েই অক্টোবর মাসের রাশিফল। অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। রাশিফল শুরু হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। এটার জন্য অনেক দিন ধরে আপনারা সবাই আমাকে অনুরোধ করছেন যে আপনাদের অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, নিজেদের চার্ট নিয়ে প্রশ্ন থাকে, অনেক অ্যাস্ট্রোলজিক্যাল জিজ্ঞাসা থাকে। হ্যাঁ, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, কনসালটেন্সি নেন, বাট লাইভে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে চান। তো অনেক দিন ধরে আপনারা বলছেন যে একটা লাইভ সেশন। তো আপনাদের অনুরোধে এই আগামী 10ই অক্টোবর শুক্রবার এই মাহা চ্যানেল থেকে আমি প্রথমবারের মতো একটা লাইভ সেশন করব। তো তারিখটা নোট করে রাখেন এবং সময়টা নোট করে রাখেন। 10ই অক্টোবর শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8:30। আমি আবার বলছি, বাংলাদেশ সময় রাত 8:30। এই সময় আপনারা লাইভে আমার সাথে অংশগ্রহণ করতে পারবেন। এটা ছাড়াও আপনারা যদি আগে থেকে আমাকে প্রশ্ন করতে চান, ভিডিওর কমেন্ট সেকশন আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাকে প্রশ্ন পাঠাতে পারেন। আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যত সম্ভব আপনাদের জিজ্ঞাসা ওই দিন জবাব দেওয়ার। তো দেখা হবে লাইভ সেশনে 10ই অক্টোবর শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8:30। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো পাইসিস পিপল, আমাদের মীন রাশি মীন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আপনারা কেমন যে আছেন, আপনাদের কথা বলতে গেলেই আপনাদের ভালো থাকার কথা। কারণ আপনাদের মূল গ্রহ, আপনাদের রাশির লর্ড বৃহস্পতি, সে চতুর্থ ঘরে বসে আছে এবং গত 3-4 মাস ধরে বসে আছে। এটা আসলে খুব ভালো একটা প্লেসমেন্ট। কারণ চতুর্থ ঘর হচ্ছে আমাদের চার্টের থ্রোন বা সিংহাসন। এখানে যখন বৃহস্পতি থাকে, সে আপনাকে একটা পাওয়ার দেয়, শান্তি দেয়, সমৃদ্ধি দেয়। বাসায় শান্তি, বাসায় সমৃদ্ধি, মন মেজাজ ভালো থাকবে, বাড়ির মানুষজনের সাথে রিলেশনশিপ ভালো হবে, লাক্সারি পাবেন, গাড়ি পাবেন, টাকা পয়সা আসবে। ইটস এ বিউটিফুল প্লেসমেন্ট। কে না রাজা হতে চায় বলেন? কে সুখী রাজা কে না হতে চায়? খাবেন দাবেন, ঘুমাবেন এবং আপনাদের মূল কাজ যেটা ক্রিয়েটিভ কাজ, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। আপনি যেই পেশাতে থাকবেন, ধরেন আপনি উকিল, কিন্তু আপনি ক্রিয়েটিভলি কাজ করার চেষ্টা করবেন। এভাবে লাইফ কাটলে ভালো হতো না? কিন্তু সৃষ্টিকর্তা আসলে কখন যে কি দেয়, এই একই সময়ে যখন এই ভালো ফেজটা আপনাদের চলছে, আপনাদের সমস্যাগুলো প্রথমে তো শনি সমস্যা আনছে। আপনাদের লগ্নে শনি বসে আছে, তো 7.5 চলছে। 7.5 আসলে ডিপ 7.5, একদম আপনাদের প্রথম ঘরে শনি বসে আছে এবং সে বকরি যাচ্ছে। তো একটা মাথার উপর একটা প্রেশার, একটা লোড, কোনো কিছু এনজয় করতে পারছেন না। ঠিক জীবনে আপনার অলওয়েজ মনে হচ্ছে ইউ আর ইন এ ফাইট, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো ভালো কিছু হচ্ছে, কিন্তু এগুলো আপনি উপভোগ করতে পারছেন না। আর এটার সাথে সবচেয়ে সাইকোডেলিক আর পাগলা প্লেসমেন্ট, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি, কিন্তু এই অক্টোবর মাসে এই প্লেসমেন্টটা সবচেয়ে ক্রিটিক্যাল জায়গায় যাবে। সেটা হচ্ছে 12তম ঘরের রাহু। 12তম ঘরের রাহু অবসেশন দেয় এবং আপনারা এমনি অবসেসড লোকজন। আপনারা ভালো জিনিস নিয়ে অবসেশন করেন, খুব ভালো একটা গান কিভাবে বানাবেন, খুব ভালো একটা কবিতা কিভাবে লিখবেন, অথবা ব্যবসা করেন, খুব ভালোভাবে ব্যবসা কিভাবে করবেন। কিন্তু রাহু 12তম ঘরে আমাদেরকে একটা ভিন্ন দিকে নিয়ে যায়। প্রথমত এটা আপনাকে দেশ ত্যাগ করতে বলবে, দেশ ছাড়ার কথা বলবে। এখন চতুর্থ ঘরে বৃহস্পতি আসলে এটাও কিন্তু বিদেশে যাওয়ারই একটা যোগ। আপনি দেশে থাকলে ভালো থাকবেন, অথবা বিদেশেও যেতে পারেন এবং এটা একটা ভালো সুস্থ ক্রিয়েটিভ ডিসিশন হবে। হয়তো আপনি আপনার ফ্যামিলি মেম্বার, হাজব্যান্ড ওয়াইফ, ফ্রেন্ডদের সাথে কথা বলে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন, আর আপনি যাবেন, ওর দেশে থাকবেন, একটা সুস্থ জিনিস হবে। কিন্তু 12তম ঘরের রাহু এটাকে একটা অবসেসিভ জায়গায় নিয়ে যায়। এখনই যেতে হবে, কিভাবে যাব, কবে যাব, কোনখানে যেতে পারি, কিভাবে, হাউ ক্যান আই গো, ইট বিকামস ইউর লাইফ। আচ্ছা, এখানেও যদি থাকতো তাও আমরা বুঝতাম। কিন্তু এই অক্টোবর মাসে আপনাদের 7ম ঘরে শুক্র আসছে,
বা ভিনাস আসছে, এবং আপনাদের সপ্তম ঘরে শুক্র বা ভিনাস যখন আসে সে ডেবিলিটেটেড বা নীচ, এবং একই সাথে আপনাদের অষ্টম ঘরে তিনটা গ্রহ, এখানে সূর্য আছে আপনাদের ষষ্ঠ ঘরের লর্ড, বুধ আছে, মঙ্গল আছে, এই সব কিছু মিলিয়ে রাহু 12তম ঘরে শুধু যে বিদেশে যাওয়ার অবসেশন দেয় তা না, এটা আরও অনেক ধরনের অবসেশন দেয়, যেগুলো নিয়ে আসলে আমরা পাবলিক মিডিয়ামে কথা বলি না। এগুলো অ্যাডিকশন দিতে পারে এবং আরও অনেক কিছু দিতে পারে। এখন এতগুলো নেগেটিভ প্ল্যানেট সপ্তম ঘরে এবং অষ্টম ঘরে, প্ল্যানেটগুলো নেগেটিভ না, বাট ওদের প্লেসমেন্টের কারণে জিনিসটা নেগেটিভ হচ্ছে, অ্যান্ড স্পেশালি শুক্র, ভিনাস আমাদের চারিত্রিক দুর্বলতা। আমাদের চারিত্রিক দুর্বলতা যখন সপ্তম ঘরে নিচ বা ডেবিলিটেটেড, আপনি সম্পর্ক তৈরি করতে চাবেন কিন্তু সেই সম্পর্কে কোনো দায়িত্ব আপনি নিতে চাবেন না, এবং সেই সম্পর্কটা হবে অ্যাবিউজিভ, আপনি আরেকটা মানুষকে অ্যাবিউজ করতে চাবেন, আর ওই 12তম ঘরের রাহু দ্য হোল থিং একটা অসামাজিক অবসেশনের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। কিন্তু এখন জিনিসটা না এত খারাপ না। কেন আপনি, হ্যাঁ অবশ্যই অসামাজিক অবসেশনে যদি চলে যান এটা তো খারাপ, কিন্তু আপনার বের হওয়ার রাস্তা ইজ ভেরি ইজি, খুব ইজিলি আপনি এখান থেকে বের হতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনার মূল গ্রহ, যেটা আপনার সব কিছুর মূল, সৃষ্টিকর্তা যে গ্রহটা দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করেন, আপনার মূল, সেটা হচ্ছে বৃহস্পতি। এখন বৃহস্পতি চতুর্থ ঘরে আছে এবং অক্টোবরের 18 তারিখে বৃহস্পতি পঞ্চম ঘরে যাবে। আমি বৃহস্পতির পঞ্চম ঘরের ট্রানজিট নিয়ে ভিডিও বানাবো, আপনারা নিশ্চয়ই দেখবেন, সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপনাদের জন্য বৃহস্পতির ভিডিও দেখা সবচেয়ে জরুরি দরকার। এখন যে চতুর্থ ঘরে বৃহস্পতি আছে এবং এটা মে মাস থেকে আছে, এই অক্টোবরের 18 তারিখ পর্যন্ত থাকবে, এই চতুর্থ ঘরে বৃহস্পতিটা না রাহুকে নিয়ন্ত্রণ করছিল, ও রাহুকে দৃষ্টি দিচ্ছিল এবং রাহুকে নিয়ন্ত্রণ করছিল। সো এই অবসেশনটা একটা লেভেলে কন্ট্রোলে ছিল, কিন্তু ও যখন 18 তারিখে চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে চলে যাবে তখন রাহু ইজ অ্যালোন। এখন 12তম ঘরের পাগলা রাহু একা আপনাকে যে কোথায় নিয়ে যেতে পারে। তো এখন যেহেতু বৃহস্পতির নজরদারিটা নাই, আপনাকে বৃহস্পতিকে শক্তিশালী করতে হবে। বৃহস্পতিকে শক্তিশালী করার বহুত রাস্তা আছে। পড়াশোনা করতে পারেন, বই পড়তে পারেন, পুরানো যত ঐতিহাসিক বই আছে, আপনার কাছে যেসব বইপত্র আছে এগুলো নিয়ে পড়াশোনা করেন, আপনার টিচারদের সাথে যোগাযোগ করেন। আপনার পুরানো টিচার এই অক্টোবর মাসে এরকম একটা অবসেসিভ, আনসোশ্যাল, অসামাজিক দিকে যখন লাইফ যাচ্ছে, সামাজিক দিকে যান। আপনার পুরানো টিচারদের সাথে যোগাযোগ করেন, তাদের বাসায় তাদের সাথে দেখা করতে যান, তাদের সাথে গল্পগুজব করেন, তাদের কাছে পরামর্শ নেন যে কী করবেন, কি জীবন নিয়ে কথা বলেন ইন জেনারেল, তাদের জন্য কিছু গিফট নিয়ে যেতে পারেন। বৃহস্পতির যে জিনিসগুলো আমরা ব্যবহার করি জীবনে, ঘি, অথবা তাদের জন্য বই নিয়ে যেতে পারেন, ধর্মগ্রন্থ কিনে নিয়ে যেতে পারেন। বৃহস্পতি আমরা ধর্মগ্রন্থ দিয়ে চিনি, আপনি ধর্মগ্রন্থ, আপনি কুরআন অথবা গীতা, বাইবেল এগুলো কিনে নিয়ে যেতে পারেন আপনার টিচাররা যেই ধর্মাবলম্বী হোক তার জন্যে। এবং আরেকটা কাজ করতে পারেন, আপনার বাসা অথবা অফিস সেখানে ঈশান কোণ বা উত্তর পূর্ব নর্থ ইস্ট কর্নার একটা ছোট্ট লাইব্রেরি বানাতে পারেন, ছোট্ট, যা আপনার সামর্থ্য, যদি পারেন 5টা বই কিনে ওখানে রাখেন এবং ওখানে সময় স্পেন্ড করেন, ওখানে টাইম কাটান। বাসার ওই কর্নারে যাবেন, বসবেন, বই পড়বেন। আজকালকার দিনে অনেকে তো বই পড়ে না, সো আপনি ল্যাপটপে করতে পারেন, আপনি অনলাইন মিডিয়াতে যেতে পারেন, কিন্তু ডোন্ট। অনলাইন মিডিয়া, ল্যাপটপ একটা রাহু এলিমেন্ট, আপনি রাহুকে কন্ট্রোল করতে চাচ্ছেন, সো গো ব্যাক, পিছনের দিকে যেতে হবে। যখন আমরা কাগজে কলমের এরকম পৃষ্ঠার বই পড়তাম, সেটা পড়তে হবে আপনাদেরকে। এই অবসেশনটা অথবা এই ব্যাপারটা অক্টোবর মাসের পরে যে পুরোপুরি কেটে যাবে তা না, কিন্তু অক্টোবর মাসটা যে সবচেয়ে তীব্র, কারণ এখন শুক্র আছে। শুক্র যখন এই অক্টোবর মাস থেকে বের হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাবে, আপনাদের অষ্টম ঘরে, নবম ঘরে, অষ্টম ঘরেও কিছুটা অবসেশন থাকবে, বাট শুক্র যখন নবম দশম ঘরে বের হয়ে যাবে এখান থেকে, তখন এটা কমবে। কিন্তু রাহু তো আছে, ওই 12তম ঘরে রাহু তো আছে। তো ওই বৃহস্পতিকে স্ট্রেনদেন করা এবং বই পড়া, জ্ঞান অর্জন করা, নিজের গুরুদের সাথে যোগাযোগ রাখা, এই অভ্যাসটা আপনাদেরকে তৈরি করতে হবে। যতদিন না আপনার 12তম ঘরে রাহু আছে, রাহু এখন আরও বছরখানেক এখানে থাকবে। কিন্তু আবার বলছি, অসামাজিক অবসেশনের ডিপ 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 জায়গাটা হচ্ছে অক্টোবর মাস, এই পুরো অক্টোবর মাস। এই সময় সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে। চিন্তার কিছু নাই, একজন মীন রাশির জাতক জাতিকা আপনারা অবসেসড হয়ে অসামাজিকও হতে পারেন, আবার বেথোভেনও হয়ে যেতে পারেন, আবার পাবলো পিকাসোও হয়ে যেতে পারেন। কেউ যদি পারে, আপনারাই পারবেন।
আমার সাথে যদি আরও কথা বলতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ করতে পারেন, কনসালটেশনের জন্য কনসালটেশন বুক করতে পারেন। আর যদি লাইভে কথা বলতে চান, আমরা বাংলা অ্যাস্ট্রোলজি লাইভ করছি আগামী শুক্রবার 18ই অক্টোবর রাত 8:30টায় বাংলাদেশ সময়। সেখানে যোগ দিতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন লাইভ চ্যাটের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আপনারা শান্তির রাশি, অবশ্যই শান্তিতে থাকবেন।